Fashion korpo hasteve komda shilashuri blogo primary rural market fiogo izaka fioguri beka haste chung ferangte hubbar hamgrai tangbetri monji রতনালাল মানজাখা করবুক আমসিনি এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরাতে তাংবিদিকনি তাংফাংশু দাংশু দাসতে হদানি অকরা এবং সমাজপতি অতীন্দ্র রিয়াং শিলাচুরি ব্লকনি চেয়ারম্যান থয়ঙ্গং মগদে সমাজপতি অসীম কুমার ত্রিপুরা যৌথভাবে আমাদের সরকার এই সরকারের মূল নির্ভর ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরা মূল কথা এই স্বনির্ভর হতে হলে সবচেয়ে দরকার নিজেরা যেন নিজেদের স্বয়ংবর হই, এটা মূল জিনিসটা। আজকে এখানে আমরা ৬০ লক্ষ টাকা পেয়ে আজকে এই মার্কেট এই রুরাল মার্কেটে আমরা উদ্বোধন করেছি। এই বাজার এই এলাকার মধ্যে ইম্পর্টেন্ট বাজার, এই বাজারে আরো কিছু করতে হবে। এখানে যারা যদি থাকেন কেউ কিছু মানে এমএলএ সাহেব আছেন, ওখানে বিএসসি চেয়ারম্যান আছেন, আপনারা বলবেন। মনে রাখবেন এরকম বাজার ত্রিপুরাতে কটা আছে? মূল বাজার আছে ত্রিপুরাতে ৫৫৪টা কৃষি বাজার আছে। সারা রাজ্যে ৫৫৪টা কৃষি বাজার রয়েছে। এর মধ্যে প্রাইমারি হোলসেল মার্কেট হলো ৮৪টা, ৮৪-র মধ্যে এগ্রি প্রোডিউস মার্কেট হলো ২১টা এবং এরকম গ্রামীণ বাজার ৪৭০টা। আমরা ঠিক করেছি ধীরে ধীরে প্রত্যেকটি বাজারকে আধুনিক বাজারে পরিণত করতে হবে। এবং আপনারা জানেন মাত্র ৬ বছর আমাদের সরকার, এই ৬ বছরে আমরা ৮৬টি বাজারে কাজ হাতে নিয়েছি। এই ৮৬টি বাজারে কাজ হাতে নিয়েছি, এর মধ্যে ৩৪টা কমপ্লিট হয়ে গেছে, ৩৩টা কাজ চলছে, ৯টা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, ৬টা টেন্ডার করা হয়েছে, আর ৪টা বাজার আমরা আপাতত স্থগিত রেখেছি, কারণ বাজারে বিল্ডিং করার মতো জায়গা নেই। এবং এই যে ৮৬টা বাজার ৬ বছরে আমাদের কত টাকা খরচ হচ্ছে? ১৬৭,১১,৯০,০০০। এবার আমি যদি বলি আগে যারা সরকারি ছিল তাদের সময় ৫ বছরে কত টাকা খরচ করেছে বাজার উন্নয়নের জন্য? ২০,২৬,০০,০০০। আমাদের সময় কত? ১৬৭ কোটি, আর তাদের ৫ বছরে মাত্র ২০ লক্ষ। এ থেকে বোঝা যায় কৃষকদের উন্নয়ন ছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গ্রাম, গরিব, কৃষক। উনার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব নেই। উনি বলছেন আমার কাছে 4টা জাত, ১ গরিব, ২ কৃষক, ৩ মহিলা, ৪ যুবক। 4টা জাতি উনার কাছে শ্রেষ্ঠ ভারত। আপনাদের এই কৃষি মহকুমায় আপনাদের কতটুকু জায়গা আছে? এই টোটাল করবুক কৃষি ১৮,৫৯০ হেক্টর জায়গা আছে। তার মানে এটাও আপনার এই জায়গার মধ্যে পড়েছে। তাহলে ১৮,৫৯০ হেক্টর জায়গা আছে এই করবুক মহকুমায়, কৃষি মহকুমায়। চাষের জমি কত? মাত্র ৪,৯০৮ হেক্টর। তার মানে বাজারে তো অনেক কৃষি কাজ করতে পারবেন না, তাহলে কৃষি কাজ করতে কৃষি জমি লাগবে। এই ৪,৯০৮ হেক্টর জায়গার মধ্যে মোট এই করবুক কৃষি মহকুমায় ১২,৩৪৮ জন কৃষক আছে। আপনাদের কতটুক চালের দরকার? আপনারা যে ভাত খান, 2 বেলা খান, 3 বেলা খান, যায় কতটুক চালের দরকার বছরে? আপনাদের চালের দরকার ১৩,৬৬৮ মেট্রিক টন এক বছরে। তাহলে আপনারা কি এটা উৎপাদন করছেন? আপনারা করছেন ১১,৭৩০ মেট্রিক টন, মানে ১,৯০০ মেট্রিক টন শর্ট। অপরদিকে অমরপুর মহকুমা তারা কিন্তু ৫,০০০ মেট্রিক টন বেশি করছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ৮টা জেলার মধ্যে খাদ্য স্বয়ংবর হলো দক্ষিণ ত্রিপুরা খাদ্য স্বয়ংবর, আপনার এবং সিপাহীজলা খাদ্য। কিন্তু আমি যদি করবুক মহকুমা দেখি আপনারা পিছিয়ে আছেন।
সুতরাং আপনাদের তাহলে কারোর উপর নির্ভর করতে হবে, তাহলে আমরা স্বনির্ভর নই, কর্মকের মানুষ, তাহলে আমরা আত্মনির্ভর হতে হবে। এটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখতে হবে। আমরা চাই আমরা যত কিছু সাহায্য আমরা করব, কিন্তু আত্মনির্ভর হতে হবে। কোন জমি খালি রাখা যাবে না। কোন জমি কিছু না করে বাঁশ গাছ লাগান, কিছু না করে আম গাছ লাগান, সুপারি লাগান, কাঁঠাল লাগান। এখন কাঁঠালের ভীষণ ডিমান্ড এবং কাঁঠাল বহু দেশে পর্যন্ত যাচ্ছে। কোন জায়গায় খালি রাখা যাবে না। মূল উদ্দেশ্য আমাদের এটা, আমাদের কৃষি দপ্তরের এবং দেশের প্রধানমন্ত্রী, রাজ্য সরকার, আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় বাড়াতে হবে, আত্মনির্ভর করতে হবে, স্বনির্ভর করতে হবে। এই জিনিসগুলিকে আমরা সামনে রাখছি। এখানে কারা কারা ফ্রি চাল পান হাত তুলুন তো দেখি। মাগনা মাইরুম দেখুন। তাহলে সারা দেশে কত মানুষের ফ্রি চাল পাচ্ছে বর্তমানে? 81 কোটি। পৃথিবীতে কোথাও রেকর্ড নেই। 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে, মাথা পিছু 5 কেজি করে সারা দেশে। ত্রিপুরাতে কত লোক পাচ্ছে? 29 লক্ষ। 29 লক্ষ মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাচ্ছে। আজকে এখানে কাদের বাড়িতে পাকা ঘর পেয়েছেন হাত তুলে তো দেখি 6 বছরে? তাহলে শিলাছড়ি মানুষের কাছে আমার প্রশ্ন, তাহলে এর আগে ঘর পেলেন না কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কি দরকার? আমরা সাধারণ জনজাতি মানুষ, বাঙালি মানুষ, যাই আমাদের দরকার অন্ন, বস্ত্র, বাসস্থান। আমার দুবেলা খাইতে, আর কি আমার কাপড়টা ভালো থাকতে, 3 আমার ঘরে একটা পাকা, আমার বাড়িতে একটা পাকা ঘর থাকবে, মিনিমাম চাহিদা। আর কি আমার বাড়িতে জল লাইন গেছে, সবার বাড়িতে কাদের বাড়িতে জল লাইন গেছে হাত তুলে তো দেখি। তাহলে এতদিন জল লাইন হলো না কেন? 6 বছরে সবকিছু পারবো না আমরা। আমাদের এখন আরো শক্তি বেড়েছে। আমরা বিজেপি আইপি ছিলাম, এখন আবার তীব্রমত আমাদের সাথে যোগ হয়ে রাজ্যের উন্নয়নকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবো। এটি যাওয়ার টার্গেট এবং সেই জন্য আমরা কাজ করছি। কিন্তু আত্মনির্ভর হতে হবে, মূল কথা। একটু আগে বলছি কারা কারা চাল পান হাত তুলেছেন, কারা কারা আজীবন গরিব থাকতে চান হাত তুলে তো দেখুন। কারা কারা আজীবন গরিব থাকতে চান? এই দেশের প্রধানমন্ত্রী বলছে ফ্রি চাল দাও, তাদের ঘর বানিয়ে দাও, তাদের বাড়িতে জলের লাইন দাও, তাদের বাড়িতে বিদ্যুতের কারেন্ট পৌঁছাও। বিদ্যুৎ যদি লাইন না আসে, আমরা মাইক্রোওয়েভের মাধ্যমে একটা জায়গার মধ্যে ওইখানেই আমরা প্রোভাইড করছি এবং বিভিন্ন জায়গায় আমরা শুরু করছি। এখানে এমএলএ সাহেবের সাথে কথা বলবো, ওইটা আমাদের জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলবো। এরকম থাকলে আমরা ব্যবস্থা করবো। কিন্তু আজীবন গরিব থাকা যাবে না। আমি আত্মনির্ভর হতে হবে। আমি কেন মানুষের কাছে হাত পাতবো? সব দেশের প্রধানমন্ত্রী বলছে আমি ফ্রি চাল দিচ্ছি, কিন্তু তারা ধীরে ধীরে তৈরি হোক। সেলফ হেল্প গ্রুপ কারা করে হাত তুলে তো দেখি। আরো বেশি করতে হবে। এই করবেন, কারণ আমরা এই 6 বছরে কত সেলফ হেল্প গ্রুপের সংখ্যা মহিলা দিদিরা কত জানেন? 4.5 লক্ষ। আগে কত ছিল? 39,000। এখন কত? 4.5 লক্ষ। এর মধ্যে 84,000 দিদি, লাখপতি দিদি হয়েছে। ধীরে ধীরে আমরা সবাইকে ঘরে ঘরে রোজগার। একজনে শুধু সঞ্জয় বাবু একা রোজগার করলে হবে না, আমি আমার একা রোজগার করলে হবে না, উনি একা রোজগার করলে হবে না। স্বামী, স্ত্রী, বাবা, মা সবাই রোজগার করতে হবে। ঘরে ঘরে রোজগার করলেই আমরা আত্মনির্ভর হতে হবে। যন্ত্রপাতি দিয়েছে 2611 জনকে দিয়েছে। আমরা কতজনকে দিয়েছি? 38,781 জনকে। যারা এই কৃষি, আমি একটু বলছিলাম মহিষ দিয়ে তো হাল পাশে পায় না কেউ, এখন গরু দিয়েও পায় না। তাহলে কি করতে হবে? যন্ত্রপাতি। আর আমরা তাদের সময় খরচ করেছি 28 কোটি 35 লক্ষ। আমরা খরচ করেছি 200 কোটি 42 লক্ষ কৃষি যন্ত্রপাতি। আরো যত এই শিলাছড়িতে দাঁড়িয়ে এমএলএ সাহেব আছে, বিএসি চেয়ারম্যান আছে, ওদের সামনে বলছি যত যন্ত্রপাতি চাই আমাদের, যত লাগে কোনো অসুবিধা। কিন্তু একটা কথা, আত্মনির্ভর হতে হবে, আরো বেশি উৎপাদন করতে হবে, যত কিছু পারে। এমন কোনো কথা না ধান হতে হবে, ধান না হোক তিল হবে, তিল না হোক শস্য হবে, শস্য না হোক আখ হবে, আখ না হোক কাঁঠাল হবে,
আম হবে, সুপারি হবে, আনারস হবে। এখন আগের দিনের মতো আনারস না, এখন স্ট্যাগারিং পদ্ধতি। আম সিজনেও আমরা আনারস খাচ্ছি যাতে স্বাবলম্বী হতে পারি, কারণ আমাদের কুইন পাইনাপল পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। সুতরাং সেই জায়গাও আমরা তৈরি করছি। সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবেন তো? পারবেননি? মুখ চুপ থাকলে হতো না। পারবেননি? ইয়েস অর নো? করতে হবে। পারবেননি দিদিরা? করতে হবে সবাই মিলে। শুধু কর্তা রোজগার করবো আর গিন্নি বয়ে থাকবো, এটা হতো না। আবার গিন্নি রোজগার করবো, কর্তা বয়ে থাকবো, এটাও হতো না। স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে শিক্ষিত, এমন কোনো কথা নাই। না, আমি ডাক্তারি পাস করছি, আমার কৃষি কাজ করলে চাপ চাইবো না, তাহলে কৃষক তাহলে ওনার বাড়িতে ফুলের চাষ কেমনে করে দেয়? আর কমলপুর তারা ডেভেলপ অনেক বেশি উৎপাদন করছে। আপনাদের এখানে আমি দেখছি, এই আসার সময় দেখছি দারুণ জায়গা, ইচ্ছে করলে ভালো ফসল এইদিকে আসার সময় দেখেছে। তো আপনারা সবাই যেটা পারেন, কোনো জমি ফাঁকা রাখবেন না, সবাই মিলে। আর এখানে যদি কিছু থাকে, এমএলএ সাহেব আছে, আমাদের অন্যান্য অতিথিরও আছে, কোনো দরকার থাকলে কৃষি দপ্তরে আমরা আমার যন্ত্রপাতি কারা কারা গরু দিয়ে হাল বান একটু হাত উঠান করে, মহিষ দিয়ে হাল বান কারা কারা নাই, তাহলে সব যন্ত্রের উপর নির্ভরশীল। এটাই আধুনিক ভারতবর্ষ। আমার সময় কি হতো? হাল বাইতাম আমরা, মই চড়তাম, ধান মারা দিতাম, পায়ের উঠানের মধ্যে মাঝখানে একটা খুঁটি লাগাইতাম, গরু চারদিকে তিনদিকে গরু লাগাই দিতাম, আর ধান ছেড়ে দিতাম, তিতি 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 করতাম। এখন আসে না এটা। কৃষক মানে গরিব না। মানুষের একটা ধারণা, আমাদের ডাইরেক্টর সাহেব কৃষক মানে গরিব না। বহু কৃষক আছে বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করে। এটা মানসিকতা পরিবর্তন করতে। আজকে সবাই জানো, আমি এমএ পাস করলে কৃষিকাজ করা যেত না, কে বলছে? এর অসংখ্য বিএ পাস, এমএ পাস, ডাবল এমএ, বিজয় গো কয় এইদিকে দক্ষিণ ত্রিপুরা বহু লোক, শত শত লোক লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, মাছের চাষ করছে, মাছের চাষ করছে, অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট, শুয়োর চাষ করছে, মুরগি চাষ করছে, ছাগল পালছে। তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বছরে। সুতরাং চাকরি দরকার, চাকরি আমরা দিচ্ছি, চাকরি আপনি না বললেও চাকরি দেবে। যদি কৃষি দপ্তরে চাকরি না দেয়, কৃষি দপ্তর চলবে কিভাবে? পুলিশ ডিপার্টমেন্ট চাকরি না দিলে পুলিশ কিভাবে চলবে? শিক্ষা দপ্তরে চাকরি দিলে টিচার কিভাবে হবে? ওটা হলো দপ্তর চালানোর জন্য। দপ্তর চালানোর জন্য যা যা দরকার দপ্তর নেবেই, আপনি বললেও নেবে, না বললেও নেবে। কিন্তু বেকার সমস্যা শুধু চাকরি দিয়ে হবে কিনা? পৃথিবীর কেউ পারবে না। তাহলে কি দপ্তর চালানোর জন্য সরকার লোক নেবে, নিচ্ছে, কম বেশি লোক নিচ্ছে, আরো বেশি লোক নেওয়া শুরু করবে। কিন্তু আমি যদি ঘরে ঘরে রোজগার করতে চাই, তাহলে আমার বেকার সমস্যার সমাধানের কথা সবাই রোজগার করতে হবে। আগে এইভাবে আমাদের সরকার কাজ করছে। তো আশা করি আজকে একটা ছোট্ট অনুষ্ঠান, এখানে যারা এসেছেন সবাই মিলে আমাদের জনপ্রতিনিধির হাতকে শক্তিশালী করবেন, এবং আমাদের উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। দেশের প্রধানমন্ত্রী কি চাইছে? এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমাদের রাজ্য সরকার কি চাইছে? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আর আমি চাই এক করব শ্রেষ্ঠ করব হতে হবে সবাই মিলে, এবং এই কাজটা করতে হবে। যত বিধানসভা আছে সব বিধানসভার মধ্যে কর্মকে এগিয়ে যেতে হবে। আগের দিন নেই। এই শিলাচরিতে আসতে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। আমি জানি না আমার থেকে বয়সে কে বেশি আছে, এই দাদা হতে পারে, আমরা কেউ আমাদের বয়সে আমি দেখছি। আজকে রাস্তাঘাট হচ্ছে ধীরে ধীরে, ইলেকট্রিক লাইন, নিউ লাইন আসছে। একটা খুবই আনন্দের দিন বললেই চলে। আমাদের এই জোট সরকার আগামী দিনে সাধারণ জনগণের স্বার্থে, আমাদের ত্রিপুরাবাসীর স্বার্থে, আমাদের এই রাজ্যের স্বার্থে অনেক অগ্রগতির
যে একটা কার্যকলাপ সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি রাখছি, কিন্তু এটাকে আপনারাও সহযোগিতা করবেন। কেননা আমরা একা সরকারের পক্ষ থেকে সম্ভব না, আমরা সবাই মিলে আমাদের এই উন্নয়নমুখী কার্যকলাপকে এগিয়ে নিতে হবে। তাই আমি অনুরোধ রাখবো, আমি আজকে আর বেশি কথা বলবো না, কেননা আমি আজকে আমাদের মাঝে আছেন চিফ মুখ্য অতিথি, চিফ গেস্ট, উনি যাতে করে সময় পেয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন